আসসালামু আলাইকুম। মানুষ আসলে জীবনে কি চায়? মানে আপনি, আমি, আমরা যদি আমাদের কথাই বলি, আমরা কি চাই? কি হতে চাই? কোথায় যেতে চাই? কি আমাদের স্বপ্ন? কি আমাদের লক্ষ্য? আমাদের পারপাস কি? একটা মানুষের জীবনের পারপাস এক রকম। কারো পারপাস হচ্ছে শুধু টাকা কামানো, সেটা যে কোনো উপায়ে। মানুষকে ঠকিয়ে, দুর্নীতি করে, ওনার হক নষ্ট করে। আবার কারো লক্ষ্য হচ্ছে কিছু সৃষ্টি করা, ক্রিয়েটিভ। সেটা প্রতিষ্ঠান হতে পারে, মানে আপনি উদ্যোক্তা হিসেবে হতে পারে। কারোর লক্ষ্য হচ্ছে জীবনে, চাকরি জীবনে সর্বোচ্চ পর্যায়ে যাওয়া, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডিপার্টমেন্ট হেড, জেনারেল ম্যানেজার, কান্ট্রি ম্যানেজার, ডিরেক্টর, সিইও। সো এরকম স্বপ্ন থাকে। এগুলো হলে তো অটোমেটিক আপনার যে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সেগুলো হবে। কারো স্বপ্ন একটা স্কুল করার, কারো স্বপ্ন একটা হাসপাতাল করার। এটা কারো কারো পারপাস। হয়তো তার আরও অনেক কিছু আছে, কিন্তু এইটুকু না হলে তার জীবন পূর্ণ হচ্ছে না। কারো পারপাস হচ্ছে 3 বেলা পেট ভরে খাওয়া। কারো পারপাস হচ্ছে ভালোবাসা। কারো পারপাস হচ্ছে মানুষের জন্য কাজ করা। সো এরকম অনেক রকমের পারপাস প্রত্যেকটা মানুষের জীবনে আছে, নাইলে পৃথিবীটা ভারসাম্য থাকতো না। কেউ না কেউ কোথাও না কোথাও কিছু না কিছু পূরণ করে দিচ্ছে। যারা অনেক আছে তার তো 3 বেলা খাওয়ার পারপাস নাই, খায় না ঠিক মতো, অনেক খাবার কিন্তু খেতে পারে না। সো আমাদের জীবনে, মানে প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, তার স্বপ্ন আলাদা, তার লক্ষ্য আলাদা, তার গন্তব্য আলাদা। কিন্তু ঘুরে ফিরে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু মৌলিক চাহিদা থাকে। এই চাহিদাগুলোকে আমরা 7টা ভাগে ভাগ করেছি। যে 7টা চাহিদা আসলে আমরা চাই, এই 7টা চাহিদার কথা বলার অর্থ হচ্ছে আসলে আমরা কখনো ওইভাবে হিসাব করে দেখি নাই যে আমরা আসলে কি চাই। সো এই 7টা শোনার পরে আপনার আসলে মনে হবে, আরে তাই তো, আমি তো এগুলো চাই, বা আমি হয়তো চাই কিন্তু আমার কাছে তালিকা করা নাই, বা সেই তালিকা না করার কারণে আমার অ্যাকশন নিতে, পরিকল্পনা করতে, স্বপ্ন দেখতে অসুবিধা হয়েছে। সেগুলো আমরা আজকে বলার চেষ্টা করব। প্রথম যেটা আমাদের চাই আমরা, যে আমাদের জীবনে ঘটুক, সেটা হচ্ছে পরিবর্তন। আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় থাকতে চাই না। এর থেকে বেটার লাইফ, বেটার জীবন, উন্নত জীবন, বেটার লাইফ চাইতে হলে আপনাকে কী করতে হবে? বেশি পরিশ্রম করতে হবে, বেশি লেখাপড়া করতে হবে, বেশি দক্ষতা লাগবে, বড় নেটওয়ার্ক লাগবে, তাই না? সো পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি পরিবর্তন হচ্ছে এক ধরনের আপডেটও। আপনি যদি নিজেকে আপডেট না রাখেন, আপনি তো পিছিয়ে পড়বেন, তাই না? তো সেই জন্যে জীবনে, সম্পর্কে, আয় এবং নিজের ভেতরের যে মানুষটা, সেটার পরিবর্তন আমরা কিন্তু চাই। এবং পরিবর্তন যে চায় না, সে আসলে কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকতে চায়, কারণ সে পরিবর্তন চায় নাই। সো পরিবর্তন চাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে থেকে আগামীকাল, আগামী বছর, 5 বছর, 10 বছর পরে আমার অবস্থানগত একটা পরিবর্তন আসতেই হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গ্রোথ। পরিবর্তন হয়তো আপনি করলেন, নিজেকে পরিবর্তন করার জন্য সব কিছু করলেন, কিন্তু সেখানে কি গ্রোথ আসতেছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্কেল আপ হচ্ছে কিনা, তাই না? মানে এটা হচ্ছে যে এটার জন্য আপনার ডেফিনেটলি যেটা দরকার, সেটা হচ্ছে একটা প্যাটার্ন তৈরি করা দরকার, অভ্যাস তৈরি করা দরকার। মানে আপনি যদি কোনো একটা বিষয়ে গ্রোথ পেতে চান, সেটা নিয়ে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে, এবং সেটা একটা আপনার লাইফের প্যাটার্নে চলে আসতে হবে। আপনি যদি স্বাস্থ্যে আপনি
ভালো থাকতে চান তাহলে আপনাকে প্রতিদিন নিয়মিত খেতে হবে, পরিমিত খেতে হবে। যেগুলো খেলে ক্ষতি হয় স্বাস্থ্যের জন্য সেগুলো বাদ দিতে হবে, যেমন জাঙ্ক, তেল, চিনি, লবণ, এরকম অনেক কিছু আছে। মানে লাইফস্টাইলে একটা চেঞ্জ আনতে হবে। আপনি যদি ক্যারিয়ারে উন্নতি চান, আপনার দক্ষতা লাগবে। সবাই সাধারণ যে দক্ষতা তার চেয়ে বেটার দক্ষতা আপনার লাগবে। বেশি পরিশ্রম করতে হবে। সবাই যে পরিশ্রম করে 8 ঘন্টা 10 ঘন্টা, আপনাকে হয়তো 15-16 ঘন্টা কাজ করতে হবে। সো গ্রোথ মানে একটা মানুষ 1 বছরে 3 বছর বা 5 বছরে যেটা অর্জন করে, আপনার যদি দক্ষতা থাকে এবং বেশি সময় কাজ করেন, তাহলে পরে আপনি এবং আপনার লিডারশিপ অন্যান্য বিষয়গুলো যদি ঠিক থাকে, তাহলে আপনি সেই 3 বছর বা 5 বছরের গ্রোথ 1 বছরে আনতে পারেন, তাই না? তো তারপরে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা জিনিস সের একটা সময় আছে। কারণ আপনার যে বাচ্চাটা 10 মাসে হওয়ার কথা, সেটা 7 মাসে হতে পারে, কিন্তু সেটা যদি 3-4 মাসে বা 5 মাসে হতে যায়, সেটা কিন্তু ইম্যাচিওর বেবি হবে। সো এটা গ্রোথ না। সো এইভাবেও জিনিসটা দেখার বিষয় আছে। 3 নম্বরে আমি যেটাকে রেখেছি, এটাকে অন্যরা কয় নাম্বারে রাখবেন আমি জানি না, আমি রেখেছি 3 নম্বরে, সেটা হচ্ছে ভালোবাসা। এটা খুব দরকার। মানে এটা আপনাকে স্বস্তি দেয়, স্থিতি দেয়, আপনাকে কাজ করতে অনুপ্রেরণা যোগায়। খুবই দরকার এটা। মানে হচ্ছে ভালোবাসা শুধু পাওয়া নয়, ভালোবাসা দেয়াও। মানে আপনি শুধু পেতে চান, কিন্তু আপনি নিজে অন্যকে ভালোবাসবেন না। আমি যেমনটা বলি, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, তেমনি ভালোবাসা দিলে আপনি রিটার্নে ভালোবাসাই পাবেন, ঘৃণা পাবেন না। সো এটা সব ক্ষেত্রে, পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা, বউ, জামাই, সন্তান, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার ক্ষেত্রেই এই ভালোবাসাটা খুব দরকার। আমিও সবাইকে ভালোবাসতে চাই, আমিও ভালোবাসা পেতে চাই। তবে ভালোবাসার আবার একটা শর্ত আছে, প্রতিদানহীন ভালোবাসা। আপনি ভালোবেসে যান, এক্সপেক্ট করেন না, আপনি পাবেন, ডেফিনেটলি পাবেন। সো এটা হচ্ছে আরেকটা, এবং এইটার জন্য আপনাকে কিন্তু যত্ন করতে হবে, সময় দিতে হবে। এটা এমনি এমনি আসে না, এফার্ট দিতে হবে, এটার জন্য এফার্ট দিতে হবে। 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে স্বস্তি এবং নিরাপত্তা। একটা মানুষ যখন একটা পর্যায়ে যায় যে তার লাইফে পরিবর্তন আছে, গ্রোথ আছে, মানে ক্যারিয়ার হয়েছে, ভালোবাসাও আছে, তখন সে নিরাপত্তা চায়, স্বস্তি চায়, একটু আরাম আয়াসে কোথাও গেলে একটু বেটার জায়গায় থাকতে চায়, গাড়ি চায়, বাড়ি চায়, নিরাপদ জায়গায় থাকতে চায়, নিরাপদ জায়গায়, সুন্দর জায়গায় ঘুরতে যেতে চায়, তাই না? তখন এগুলো মানুষের মধ্যে এক ধরনের নিরাপদ আশ্রয়, মানসিক শান্তি, আর্থিক স্থিতি, এগুলো মানুষকে তখন খুব দরকার হয়, সিকিউরিটি, তাই না? সো এগুলোর পিছনে তখন মানুষ খরচ করে, যেহেতু অন্যান্য বিষয়গুলো সলভ হয়ে গেছে। 5 নম্বরে আমি যেটা রেখেছি, সেটা হচ্ছে টু সার্ভ দ্য পিপল, মানুষের জন্য কিছু করা। মানে আমি তো সবসময় বলি, যেমন আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন নিয়ে গত 8.5 বছর ধরে বাংলাদেশের তরুণ তরুণীদেরকে নিয়ে কাজ করছি। প্রায় 38 লাখ মানুষের সঙ্গে আমি এখন কানেক্টেড, যাদেরকে আমি শিখিয়েছি, পড়িয়েছি গত 8 বছর 8 মাস ধরে। সো এইটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। আমি বলছি না যে সবাইকে এত বড় কাজ করতে হবে, কিন্তু কিছু একটা আপনার আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী বা গ্রামের বা এলাকার মেধাবী গরিব ছেলেটা বা মেয়েটা, একটু বুদ্ধি, পরামর্শ, একটু গাইডেন্স, একটু সাহস দেয়া, একটু বলে দেয়া যে আচ্ছা ওইখানে যাও, ওইখানে কিন্তু, বা একটু শিখতে বলা, কোনো না কোনো একটু, মানে একা বড় হয়ে তো লাভ নাই, তাই না? তারপর মানবিক সামাজিক কাজ তো আছেই, বিভিন্ন অসুখে, বিসুখে, দুর্যোগে পাশে ঝাঁপিয়ে পড়া, সেটা তো আছেই। কিন্তু আপনি যা শিখেছেন বা জানেন,
বা যেই যেই জিনিস আপনি দেখেছেন সেগুলো নিয়েও কিন্তু মানুষকে বুদ্ধি পরামর্শ আপনি দিতে পারেন, যেটা করো ভালো হবে। সো মানুষের জন্য কিছু করা, এটাও কিন্তু মানুষের এটার আউটপুটটা কিন্তু ভয়ানক। সে ভয়ানক মানসিক শান্তি তৈরি হয়। যেমন আমি বলি আমার খুব ভালো ঘুম হয়, আই ফিল ভেরি হ্যাপি, ভেরি স্যাটিসফাইড যে আমি এটা কিছু করতে পারলাম মানুষের জন্য প্রতিদানহীনভাবে। হ্যাঁ, এইসব কাজে কিন্তু আবার প্রতিদান আশা করবে না যে আমি এটা করব, সো মানুষ আমার জন্য কিছু না কিছু করবে। তারপরে যেটা মানুষের ইনার, এটা মুখে বলা যাবে না, কিন্তু ভেতরের একটা প্রত্যাশা তৈরি হয়। আমি এটা আপনাকে চাইতে বলবো না, এটা একটা অনুভূতি তৈরি হইতে পারে। সেটা হচ্ছে গুরুত্ব বা স্বীকৃতি। আপনি যখন এরকম কাজ করবেন, নিজের গ্রোথ তৈরি করবেন, সমাজের জন্য মানুষের জন্য কাজ করবেন, তখন আপনার স্বীকৃতি আসবে, যেটা আপনার মধ্যে একটা ফিল তৈরি করবে। বাট এটা আপনি চাইবেন না, এটা অটোমেটিক আসবে। আপনি যখন এই কাজগুলো করবেন তখন এটা অটোমেটিক আসবে, এবং এটা আসবে এই জন্য, বা আসলে আপনার ভালো লাগবে এই জন্য যে আপনি যখনই এই স্বীকৃতি পাবেন তখন আপনার দায়বদ্ধতা আরও বেড়ে যাবে, আপনি আরও ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা পাবেন। এই কারণে স্বীকৃতিটা লাগে ভালো কাজ করার জন্য। তারপরে 7 নম্বরে যেটা, সেটা হচ্ছে তৃপ্তি। আমার আর কিছু দরকার নাই। ইনফ্যাক্ট আমি আজকে এই জায়গায় এসে খুব বলতে পারি যে আমার আর কিছু দরকার নেই। ইনফ্যাক্ট এই কথাটা আজকে না, আমি আরও 8 বছর 9 বছর আগে আমি বলতে পেরেছিলাম যে মুখে আল্লাহ আমাকে মোটামুটি থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে, আমি চাই এইটুকু মেনটেন করতে, থেকে বেশি আমার দরকার নেই, এইটুকুতেই আমি সন্তুষ্ট, এখন মানুষের জন্য কাজ করতে চাই। সো ওইটা ওই যে মানে আমাদের আসলে জানা দরকার যে আমরা কোথায় থামবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি আপনি নিজের মধ্যে তৈরি করতে পারেন যে আমি কোথায় থামবো, তাহলে আপনার মধ্যে লোভ, অসততা, দুর্নীতি, অন্যায়, মানুষকে ঠকানো, এগুলো কাজ করবে না। আপনি যেটা সততা দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম করে, তিল তিল করে যেটা অর্জন করেছেন, ওটাতে আপনি হ্যাপি থাকবেন। আরও চাই, আরও চাই, এটা ভয়ঙ্কর। সো এই তৃপ্তিটা যদি কেউ নিজের মধ্যে আনতে পারে, আমি মনে করি এটা অসাধারণ। যা মুখে আমার আর কিছু দরকার নেই, আমি যা পেয়েছি, আগে জীবনটা এই সুস্থ শরীর নিয়ে মানুষের জন্য, সমাজের জন্য কাজ করে যেতে চাই। আর যে লিভিং স্ট্যান্ডার্ডটাকে যেখানে এনেছি, আল্লাহর কাছে দোয়া করি এটা যেন মেনটেন করতে পারি, এটা থেকে নিচে যেন নামতে না হয়। আপনি যদি সুশৃঙ্খল জীবনযাপন করেন, আপনার লিভিং স্ট্যান্ডার্ড কখনো নিচে নামবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এটা নষ্ট হয় কখন, যখন আমাদের আয়ের চেয়ে বেশি হয়ে যায়, মানে এটা যখন বিশৃঙ্খল জীবন হয়ে যায়, টাকা নষ্ট করে, টাকা উড়ায়, তখন এটা হয়ে যায়, তখন আরও টাকার তার দরকার হয়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই চাওয়াগুলো আসলে আমাদের, বা এই পাওয়াগুলো বা এই অনুভূতিগুলো আমাদের প্রত্যেকের জীবনে দরকার হয়, কিন্তু মনে রাখবেন যে এগুলো সব একসাথে কখনো আপনার জীবনে ধরা দিবে না। আপনি এটাকে একটা একটা করে অ্যাচিভ করতে হবে, বা 2টা 3টা করে, বা 4টা প্রায়োরিটি করতে হবে যে আমি এই 4টা চাই আগে, এই 3টা আগে চাই, তারপরে আস্তে আস্তে বাকিগুলো। সো সুখ, উন্নতি আর তৃপ্তি তৈরি হয় প্রতিদিনের অনুভূতি, চিন্তা, বিশ্বাস এবং কাজের মাধ্যমে। আপনি শুধু স্বপ্ন দেখলেন, আপনি কোনো অ্যাকশন নিলেন না, তাহলে কিন্তু আসলে কোনো কাজ হবে না। আজকের ছোট্ট একটা অ্যাকশন, ছোট একটা পরিকল্পনা, ছোট একটা শুরু একদিন আপনাকে অনেক বড় পরিবর্তন, অনেক বড় জায়গায় নিয়ে যাবে। অনেক ভালো থাকবেন।